পশু কোরবানির পর শুরু হয়েছে চামড়া বেচাকেনা। দর্শক, এ বিষয়ে জানাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আনসুম। রিফাত, ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে। রিফাত, চামড়া বেচাকেনা কেমন চলছে এবং সরকারের নির্ধারিত দামে বেচাকেনা হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, আপনাকেও ঈদ মোবারক। আসলে সায়েন্স ল্যাব মোড়ে যে চামড়ার যে বাজার, সারা বাংলাদেশ ঢাকা শহরে যে চামড়াগুলো, যে কোরবানির যে পশু যে চামড়াগুলো রয়েছে সেখানে কিন্তু এখানে আসছে, এখান থেকে কিন্তু আসা শুরু করেছে, কিছুক্ষণ ধীরে ধীরে আসা শুরু করছে। আপনাকে যদি আমি একটু দেখাই যে আসলে চামড়া কেনে বেচার কিন্তু চলছে এখানে, সারাদিন ধরে এখানে কিন্তু চলতে থাকে। এখানে দেখছেন যে আপনারা এখানে চামড়া এখানে কেনা বেচা হচ্ছে। এখানে সরকার নির্ধারিত যে যে দাম রয়েছে সেই দামে কিন্তু আসলে চামড়া কিনে বেচা এখানে করার জন্য সবাই এখানে আছেন। আমি এখানে একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, যিনি এখানে কেনার সাথে জড়িত। আপনি যদি একটু জানাতেন যে আসলে চামড়া কিনে বেচা যে করছেন, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিংবা কেমন হচ্ছে? না, আমরা সরকার যে নির্ধারিত দাম দিচ্ছে আমরা ওই নির্ধারিত দামের ইয়েতেই কিনতেছি, কিন্তু সরকার যে নির্ধারিত লবণযুক্ত মাল দিছে, অনেকে মাল আনতেছে মনে করছে যে লবণ ছাড়াই 1350 টাকা মাল, কিন্তু আসলে না, লবণ 1350 টাকা দাম। আমরা সরকারের নির্ধারিত মাল কিনছি, আমাদের অলরেডি কিছু মাল কিনা হয়েছে, আরো কিনতেছি। আমাদের টার্গেট আছে অনেকগুলা মাল কেনার, আর এটা যাতে আমাদের দেশীয় সম্পদ, এটা আমাদের রক্ষা করতে হবে, ওই হিসাবে আমরা কিনতেছি। আর বিগত সময় আমাদের যেই বাজার, আমাদের মূল কিন্তু চামড়ার বাজার হলো আপনার ইউরোপের বাজার। আমাদের দীর্ঘ 8-10 বছর ধরে আমাদের ইউরোপে কোনো মাল যাচ্ছে না, মাল চায়না যাচ্ছে। আর চায়নাও মোটামুটি ভালো গেছিল, কিন্তু কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের শুল্ক আদায়ের কারণে আমাদের লাখ লাখ ফুট মাল ট্যানারিতে পড়ে আছে, যেটা আমাদের 85 সেন্ট, $1 সেই মাল আপনার মূলাচ্ছে আপনার হলো চায়না 65-60 সেন্ট, 45 সেন্ট, 40 সেন্ট। তাহলে আমরা কিভাবে, আমরা যে মাল আমাদের যায়নি, না যাওয়ার কারণে আমরা যে মালটা রক্ষা করতেছি, এটার নাম কি যে করতে হবে যে না, দেশের সম্পদ আমরা বাঁচাচ্ছি। এর আগে যে যখন চামড়া কিনে বেচা হতো, আগের যে পরিস্থিতি বা দৃশ্য, এখন তো সেটা দেখা যাচ্ছে না, কিনে সেইভাবে আমরা পাচ্ছি না। চামড়া একটু ফল্ট হলে কিন্তু সেটা বিক্রি করা সম্ভব হয় না। এখানে কসাইদের অনেক সময় কসাইরা চামড়াগুলা, এটার নাম কি ছুরির দাগের কারণে আমাদের চামড়াগুলা বিভিন্ন জায়গাতেই কাটা যায় হলে ওই চামড়াগুলো আমাদের চলে না। আর ওই ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা নাই, কিন্তু এটা অনেক আগে যখন চামড়ার দাম ছিল তখন সরকার এটা নিয়ে কাজ করতে, কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এটা নিয়ে কাজ করতেছে না। চামড়ার দাম হিসাবে চামড়াগুলা যদি সুন্দরভাবে সংরক্ষণ করা যায়, তাহলে কিছুটা বাজার স্থিতিশীল হলে দেখা গেছে আমরা আমাদের দাম পেতে পারি। আর দাম তো আমরাও চাই, এটার নাম কি যে চামড়ার বাজারটা ভালো হোক, ইউরোপ মার্কেটে আমরা চামড়া বিক্রি করতে পারি। মূল চামড়ার বাজারটাই হলো ইউরোপ ছাড়া চামড়া, এটার নাম কি যে দীর্ঘ সময় থেকে, কারণ পাকিস্তান ফিউড থেকে ইউরোপে বিক্রি করে আসতেছে মানুষ। দেখছিলেন যে আসলে যেভাবে চামড়ার বাজারে যে আগের যে বাজারটা, সেই বাজারটা কিন্তু এখন নেই। ব্যবসায়ী ট্যানারি মালিকরা যে বলছে, আসলে সেই যে পরিস্থিতি, আগে পরিস্থিতি না থাকার কারণে কিন্তু আসলে চামড়ার বাজারটা আগের মতো জমছে না। তো সবকিছু মিলিয়ে আসলে এই সায়েন্স ল্যাব থেকে মাত্র এই চামড়া বাজার কেনা বেচার যে বিষয়টা শুরু হয়েছে, তা আরো দীর্ঘক্ষণ চলবে এই কেনা বেচা। তা দিন শেষে হয়তো বা আমরা জানিয়ে দিতে পারবো পরবর্তী সংবাদে যে কিভাবে চামড়ার লাভ হলো না। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। রিফাত আনসুম যুক্ত ছিলেন রাজধানীর সায়েন্স ল্যাব থেকে।